ভেন্ডি এসে গেছে। কিরে ভেন্ডি, এই পুজোর দিনেও তুই আড্ডায় আসতে লেটিং করলি? তোমাদের জন্যই তো। মানে কেসটা কিরে ভেন্ডি? আমার এক দূর সম্পর্কের কাকু এসেছিল বাড়িতে, বাবার সঙ্গে একটা মামলার ব্যাপারে কথা বলতে। হ্যাঁ, তাতে তোর কি? আমি ভাবলাম পুজোটা শুরু হয়ে গেছে, সপ্তমীর এই পুণ্য দিনে কাকু বাড়িতে এসেছে, যাওয়ার সময় বুঝি আমাকে 2-5 টাকা দিয়ে যাবে। কত দিয়েছে? ঘন্টা দিয়েছে। আমি 2বার নমস্কার করলাম, যাওয়ার সময় গেটের সামনে আরেকবার নমস্কার করতেও চাইলাম, ভাবলাম খুশি হয়ে কিছু দেবে। ও মা, সাইকেল চালিয়ে চলে গেল। যা, তোদের মামা কাকুগুলো এরকম কেন বলতো? আমরা যদি বড় লোক হতাম তাহলে দেখতে কেমন তেল দিত। ঠিক বলেছিস পাঁচু। দূর, এই পুজোয় মনে হয় আর এগরোল খাওয়া হবে না। ঘুগনি খাওয়ার পয়সা জোগাড় হলো না, তুই আবার এগরোল খাওয়ার স্বপ্ন দেখছিস। ও গুলটে মামা, তুমি কিছু বলছো না কেন? উল্টে মামা, তুমি কি ভাবছো গো? এই পুজোর দিনে তোরা খালি মুখে ঠাকুর দেখবি? কভি নেই। তাহলে আর কি করব, হাত খরচা তো আর জুটলো না। ওটা মুখ খরচা বল পাঁচু। শোন, আমার মাথায় একটা জব্বর বুদ্ধি এসেছে। তোমার মাথায় বুদ্ধি এসেছে? হ্যাঁ রে, গলতপুরের হাবাতে বলদ ঘটন। কি বুদ্ধি গুলটে মামা? এবার আমরা সপ্তমীতে সেরা ঘুগনি, অষ্টমীতে সেরা এগরোল আর নবমীতে সেরা কোল্ড ড্রিঙ্কস প্রাইজ দেব। হ্যাঁ রে, সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা লাইটিং, এইসব প্রাইজ তো সবাই দেয়। আমরা সারা ভারত আড্ডা বাঁচাও কমিটির পক্ষ থেকে সেরা ঘুগনি, এগরোল, কোল্ড ড্রিঙ্কস এইসব প্রাইজ দেব। তাতে আমাদের কি লাভ হবে? খেয়ে রে পাঁচু, ওরে গলতপুরের পকেট ফুটো বলদ ভেন্ডি, বাকিরা যেমন মণ্ডপে মণ্ডপে ঘোরে, ঠাকুর প্যান্ডেল, লাইটিং এইসব দেখে নম্বর দেয়, আমরা তেমনি ঘুগনি এগরোলের স্টলে স্টলে ঘুরে প্রথমে খাবো, তারপর নম্বর দেব। জয় গুরু গুলটে মামা। কিন্তু প্রাইজ কি দেবে গুলটে মামা? প্রাইজ তো দেব না। মানে? খেয়ে দিয়ে বলবো, কাউটাই তেমন ভালো টেস্টিং হয়নি, সামনের বছর পুজোতে আরো ভালো করে করতে হবে। জব্বর দিয়েছে গুলটে মামা। ব্যাপারটা একটু রিস্কিং হয়ে যাবে না গুলটে মামা? পেটে খেতে গেলে মনে সাহস রাখ পাঁচু। নোরা তো বললো বোমা সঙ্গের পুজোতে ঘুগনির স্টল দেবে। প্রথমে নড়ার স্টল থেকে স্টার্ট করতে হবে আমাদের। চল, নড়াকে খবরটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হয়ে গেল। আপনি যে প্লেনিং ফেদেছেন সে প্লেনিং এর গুড়িয়ে এক বালতি বালি পড়ে গেছে গো নন্দ ভন্ড গুলটে বাবু। কেন আজকে সন্ধ্যায় তুই ঘুগনির স্টল বসাবি না? আমি কেন, ওই বোমা সঙ্গীর মাঠে এবার কোনো স্টলই বসবে না। কেন কেন নড়াদা? এবারে বোমা সঙ্গ নাকি থিমের পুজো করবে। কিসের পুজো? থিমের পুজো গো। সেটা আবার কি? কার্তিক পুজোর বাজেট নিয়ে দুর্গা পুজো করতে নামলে অমন থিমে পুজোই করতে হয়। থিমে পুজো? ওহো, আরে দূর, এবার তাহলে ওরা থিমের পুজো করছে। সেটা আবার কি পুজো রে পাঁচু? আরে থিম এখন শহরে এমন পুজোই হচ্ছে রে। এই যেমন ধর, পুজো মণ্ডপটা হবে সাদা রঙের, মানে পৃথিবীতে শান্তির বাণী প্রচার হবে। তারপর ধর, এই চায়ের ভাঁড় দিয়ে প্যান্ডেল বানিয়ে ফেললো, সেটা হলো বাংলার মাটির পুজো। ভেরি ব্যাডলি ক্যালটাবুলাস ব্যাপার তো। এরপর তো প্যান্ডেল না করে গাছের নিচে মা দুর্গার প্রতিমা বসিয়ে রেখে লোকজন বলবে প্রাকৃতিক পুজো হচ্ছে। কি পুজো? প্রাকৃতিক বিজ্ঞান পড়িস রে? ওহো, প্রাকৃতিক, তাই বলো? অত ছাড়া। তাহলে বোমা সংঘ কি থিম করেছে রে নরা? নিজের ঢাক নিজে পিটনো। হোয়াট? নিজের ঢাক নিজে পেটানো মানে বোমা সঙ্গের ঠাকুর দেখতে গেলে সবাইকে নিজের ঢাক নিয়ে যেতে হবে নাকি? তারপর ওখানে গিয়ে পেটাবে? আরে না না, অমন ব্যাপার মোটেও নয়। ওরা নাকি শহর থেকে বিখ্যাত সব ঢাকি এনেছে। সেই ঢাকিরা মণ্ডপের সামনে দিন রাত্রি ঢাক বাজতে যাবে। সপ্তমী থেকে ঢাক বাজানো শুরু হবে, দশমীতে মায়ের বিসর্জন পর্যন্ত সেই ঢাক বাজানো থামবে নে। এ তো মারাত্মক ব্যাপার গো। আরো মারাত্মক ব্যাপার আছে গো পাঁচু ভাইপো। হ্যাঁ, আরো মারাত্মক। হ্যাঁ গো, পুজোর সেক্রেটারি গজেন গড়াই ঘোষণা করে দিয়েছেন যে যার ঢাকের তালে লোকজন বেশি নাচবে সেই ঢাকিকে 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে। বলছিস কি নরা? ঢাক বাজালেই 5,000 টাকা? শুধু ঢাক বাজালে পারি হবে নে, লোকজনের নাচাতি হবে। তার মানে তো আজ
শুরু হয়ে যাবে। আজকে তো শুনতেছি চন্দনপুরের বিখ্যাত ঢাকি নন্দলাল হট্টগোল মশাই ঢাক বাজাবেন। উনি কাল রাতেই দেখলাম চলে এসেছেন। বোমা সঙ্গের প্যান্ডেলের পেছনে তাঁবু পড়েছে, সেখানেই থাকবার ব্যবস্থা হয়েছে। আজকে আমি ঢাক বাজাবো। হ্যাঁ, চল সবাই। কোথায়? নদীর পারে জরুরি মিটিং। যা, আবার তার কেটে গেছে। পান্তা ভাতে লঙ্কা ডলতে পারে না, উনি চললেন বিরিয়ানি রাত্রে। হরি বল। ঢাক বাজালেই 5,000। 5,000 5,000 টাকা দিয়ে কতগুলো এগরোল হবে বুঝতে পেরেছিস? একটা এগরোলের দাম 15 টাকা হলে 5,000 টাকায় কতগুলো এগরোল হবে পাচুদা? এই দূর, বাজে কথা রাখতা। গুলটে মামা, তুমি কি সত্যিই ঢাক বাজাবে? কেন রে, মিথ্যে ঢাক বাজানো যায় নাকি রে পেছো বলদ পাঁচু? তুমি ঢাক বাজাতে পারো? এ কে রে ভেন্ডি? রে গলদপুরের অবিশ্বাসী বলদ পাঁচু, আমি এক সময় চটকপুরের রাজা চটকেশ্বর ঘটকের রাজসভার সভা ডাকিছিলাম, জানিস? সভা ডাকি? সভা কবি শুনেছি, সভা গায়কও শুনেছি, সভা ঢাকি তো শুনিনি। তা শুনবি কেমন করে, বেগড়া বলদ ঘটন? গল্পটা বলো না গোলটে মামা, বলো বলো। হোয়াট গল্প? গল্প মানে এটা একেবারে জল জ্যান্ত সত্যি ঘটনা। রাজা চটুকেশ্বর ঘটক বাজনা শুনতে ভালোবাসতেন। কোত্থেকে একটা বাজনাদার জোগাড় করেছিলেন। সে সারাদিন রাজামশাইকে পানপুরা বাজিয়ে শোনাতো। পানপুরা? তানপুরা শুনেছি, পানপুরা আবার কি যন্তর গুলটে মামা? যে মানে প্রাচীন কালের বাজনা পান খেয়ে বাজাতে হয়। জয় গুরু। তারপর তারপর রাজামশাই তো সিংহাসনে বসে সারাদিন পানপুরা শোনে। পানপুরার ওই ঝিমনি টাইপের মিনমিনে সুর শুনে রাজামশাই একেবারে ঝিমিয়ে যায়। ও আসলে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে যেত। কোনো মন্তর টন্তর না, একেবারে উ উ উ করে মনে হতো কোনো যেন বেড়ালের বাচ্চা কাঁদছে। সেই সুর শুনলে ঘুম ছাড়া আর পাবেটা কি শুনি? তাহলে তুমি ঢাক বাজালে কিভাবে? ঘটনাটা কিন্তু এখনো শেষ হয়নি, অস্থির বলদ ঘটন। তারপর কি হলো? রাজামশাই যদি ওই পানপুরার নেশায় সারাদিন ঘুমোয় তাহলে রাজ্য চলবে কেমন করে? মন্ত্রীবাবু বললেন চিন্তায়। আমি তখন রাজামশাইয়ের ছেলেকে অঙ্ক পড়াই। জয় গুরু। একদিন মন্ত্রী হরেনবাবু আমাকে বললেন, এই গুলটে মাস্টার কিছু একটা করে। রাজা মশাই সারাদিন ওই পানের নেশায় ঘুমাইলে রাজ্য যে একেবারে লক আউট ঘোষণা করতে হইব। তাহলে তো আমার টিউশনির মাইনে বন্ধ হয়ে যাবে, কি মুশকিল। ঠিক আছে হরেনবাবু, আমি রাজামশাইয়ের ঘুমের 14টা বাজাচ্ছি, কিন্তু তার জন্য একটা ঢাক জোগাড় করে আনতে হবে। ঢাক জোগাড় করে আনুন দেখি। কি কইলেন? ঢাক ঢাক, সঙ্গে দুটো কাঠি, বেশ শক্ত দেখে। ঠিক আছে। ব্যাস, কথা মতো মন্ত্রী হরেনবাবু ঢাক আর কাঠি নিয়ে এলো। আমি রাজামশাইয়ের ঘরের বাইরে এমন ঢাক বাজানো শুরু করলাম, রাজামশাইয়ের ঘুম টুম সব লাটে। দুহাত তুলে ঢাকের তালে সে কি নাচ! ওই পানপুরা লোকটার চাকরি চলে গেল। রাজামশাই ঢাক বাজনা শুনে ঘোষণা করলেন, উল্টে আজ থেকে তুমি আমার সভা ডাকি। ব্যাস, সেই শুরু হলো আমার ঢাক বাজানো। থামলে কখন? রাজামশাইয়ের ছেলে মাধ্যমিকে ফেল করে যখন পড়াশুনো ছেড়ে দিল, তখন আমি আর থেকে কি করব, চটকপুর ছেড়ে চলে এলাম। ওদিকে বিলাসপুরের রাজার মেয়েটা অঙ্কে গোল্লা পাচ্ছিল, আমাকে বেশি মাইনে দিয়ে সেখানে নিয়ে গেল, আমিও চলে গেলুম। জয় গুরু। সেই ঢাকের বাদ দিয়ে এখনো ভুলিনি রে, পেটে মাঝে মাঝে এখনো গুড় 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 করে। ওই বোমা সঙ্গের 5,000 টাকা আমি পাবো। কিন্তু তুমি ঢাক কোথায় পাবে গুলটে মামা? সেটাও জোগাড় হয়ে গেছে রে। মানে? হ্যাঁ রে, শোন সবাই, কাছে আয়। গুলটে মামা কি জয়। হাতে সময় কম, এই ভর দুপুর বেলাকে কাজে লাগাতে হবে। চল কাজে লেগে পড়ি। কি জানি কি হয়।
বাপরে 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 বাপ ও এই পুজোর এই 4টে দিন ওই মা দুর্গা আমার শরীরের সব কলকবজা ঢিলা করে দেয়। এবার মনে হয় আর বাঁচতে পারবো না। এই যে এই নিন মহারাজ, কাষ্ঠ কফ হারিনি তারিনি ওষুধ এনেছি, খেয়ে নেন, দেখি ঢক 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 করে শরীর সুস্থ হয়ে যাবে। হতচ্ছাড়া নিষ্কম্মা, তোর জন্যই আমার এই অবস্থা। আমি কি করলাম মহারাজ? পৃথিবীতে পুজো শুরু হয়েছে, এদিকে আপনার প্রাণ ধুকপুক 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 করতে লেগেছে। এ তো প্রতি বছরই হয়। সাধে কি তোকে আমি নিষ্কম্মা অসুর বলি? তোকে বলেছিলাম ওই মা দুর্গার পুজো এবার ভণ্ড করতে, পারলি করতে? উল্টে এবার শুনছি পৃথিবীতে নাকি 10 দিন ধরে পুজো চলবে। আগে ছিল 4 দিন, এখন বাড়তে বাড়তে 10 দিনে এসে ঠেকেছে। 10 দিন ধরে দুর্গা ত্রিশূল বিধিয়ে দাঁড়িয়ে থাকবে। অতদিন আমি সহ্য করতে পারলে হয়। আমি কি করব? আপনি তো ইয়ং বয়সে মার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে হেরো ভূত হয়ে ফিরেছিলেন, মনে নেই? সব মনে আছে। এবার তোকে আমি ভূত বানিয়ে গাছে ঝুলিয়ে রাখবো। না 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 মহারাজ, না, একেবারে মরে যাব মহারাজ। তাহলে যেভাবেই হোক পৃথিবীতে দুর্গা পুজো বন্ধ কর, নয়তো। আচ্ছা বেশ বেশ বেশ, ঠিক আছে ঠিক আছে। পৃথিবীর মানুষগুলো এখন অনেক চালাক হয়ে গেছে, খুব কঠিন কাজ। দেখছি কি করা যায়। আজ সন্ধ্যাবেলা ঢাক বাজাবে চন্দনপুরের বিখ্যাত ঢাকি নন্দলাল হট্টগোল। আজ সন্ধ্যায় আমার ঢাকের তালে তালে কাসর বাজাবি। যদি বেতালা বাজিয়েছিস না তবে পুরস্কারের একটা টাকাও পাবি না। ক্লাব কর্তৃপক্ষ দুপুরে কিন্তু ভালোই খাইয়েছে গুরু, শেষ পাতে রসগোল্লাও দিয়েছে। বললাম বেশি খাস না, সন্ধ্যায় নেচে নেচে কাসর বাজাতে পারবি না, পেট ভরা থাকলে হাঁপিয়ে যাবি। এই তুই আবার কে রে? আমি অসুর। কি অসুর? ভর দুপুরে তামাশা করো নাকি আমার সঙ্গে? তামাশা? মা দুর্গার অসুর তামাশা করে না। মা দুর্গার অসুর বাদ করে। ডাকের আওয়াজে মা দুর্গার কান ঝালাপালা করতে এসেছিস? এত বড় সাহস! বাদ করিব তোকে। না না প্রভু, মা দুর্গা আমাকে পাঠিয়েছেন তোকে টাইট মানে শায়েস্তা করতে। ডাকটা দে তোর। এই যে নিয়ে যান প্রভু, প্রাণ চাই, আমার ঢাক চাই না। ঠিক আছে, ঢাক দিলি যখন তোকে বধ করব না। এক্ষুনি চলে যা তুই, কেউ যেন কিচ্ছু জানতে না পারে। মায়ের আদেশ। ঠিক আছে প্রভু। আমি গেলাম। গুলটে বাবা গো, তুমি কি দিলে গো? এবার বুঝেছিস তোদের লিডার কি জিনিস? সে তো অনেকদিন আগেই বুঝেছি। তবে বাঁচাও বাঁচাও, ঢাকটা বাঁচাও। বাজাবো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজাও না। বাজালাম তাহলে। হ্যাঁ, কি মুশকিল। হ্যাঁ, ঢাকের কাঠি কোথায়? এ বাবা, তুমি ঢাক ঝেড়েছ, ঢাকের কাঠিগুলো ঝাড়ো নি? ওই ক্যালটাবুলাস নন্দ ঢাকি ঢাকের কাঠিগুলো দিল না তো। এ বাবা, এবার কি হবে? আমি গাছের ডাল ভেঙে নিয়ে আসবো গুলটে মামা। একে রে পাচু, গাছের ডাল দিয়ে কি কেউ ঢাক বাজায়? যত সব ক্যালটাবুলাস ফাটা ঢাক টাইপের বলদ। তাহলে তুমি এখন কি করবে গুলটে মামা? ঘটন, নন্দ ঢাকির তাবুতে যা, কাঠি দুটো নিয়ে আয়। আমি না বাবা। এগরোল খেতে চাস? হ্যাঁ তাহলে এক্ষুনি যা। যাচ্ছি বাজুদা। গেলাম কিন্তু ন্যাপলাদা আটকে রাখলে বাঁচিও। আরে ঠিক আছে, জানা। গেলাম কিন্তু।
চলো গুলটে মামা, আমরাও এবার এগোই। হ্যাঁ হ্যাঁ চল, ভেন্ডি ঢাকটা তুলে নে। যা বাবা, জল জেন্তু একজন ঢাকি ঢাক কান্দে লইয়া চইলা গেল। ওই তোরা কি গাব জাল দিতাছিলি? দুপুরে তো পেট পুরো খেলো। আরে ওর ওই সংক্রান্তের 6 পিস রসগোল্লা সাটিয়েছে। ওহন ঢাক কে বাজাইবো? আমগো পূজার থিমের কি হইব? আরে সবাই কইব বোমা সঙ্গে ঢাক পাইটা গেছে। মনে হচ্ছে এটা ওই উড়ন্ত সঙ্গের কাজ। ওরাই আমাদের থিম ভন্ডুল করার জন্য ওই নন্দলাল ঢাকিকে ভাগিয়েছে। আর মানে আমাগো পিছনে শত্রু লাগছে। তোরা সাবধান হ। অহনি ক্লাবের সব কয়টা মেম্বার রে ভলান্টিয়ার কইরা দে। আরো শক্ত কইরা ভলান্টিয়ারি করতে কইয়া দিলাম। ঠিক আছে গজেন বাবু। অহন এই সময় ঢাকি কইতন পাই। দুটো কাঠি আনতে ঘটনাটার এতক্ষণ লাগছে? ধরা পড়ে গেল না তো? না না, বাজে কথা বলিস না ভেন্ডি। গুলটে মামা, গুলটে মামা। হলো না গুলটে মামা। গজেন গড়াই ওই তাঁবুর সামনে কড়া পাহারা বসিয়েছে। এবার কি হবে গুলটে মামা? আরে বাবা বলছি তো, গাছের ডাল ভেঙে দিচ্ছি। না, ঢাক আমি ঢাকের কাঠি দিয়েই বাজাবো। তোরা যেখান থেকে পারিস আমাকে ঢাকের কাঠি জোগাড় করে দে, এনে দে। দিস ইজ লিডার সদাস। যা পাচু, যা ভেন্ডি। আমিও যাব। যদি এবার পুজো এগ রোল, ঘুগনি, কোল্ড ড্রিঙ্কস খেতে যাস তাহলে এক্ষুনি বেরিয়ে পড়। ঠিক আছে, ঢাকি পাড়ায় গিয়ে একবার দেখি। চল রে ভেন্ডি, গৌতম। হ্যাঁ হ্যাঁ, চল চল। ही मुश्किल में पड़ गया बाबा, ढाक है काठी नहीं है। উল্টে চরণ, ঢাকের কাঠি চাই। ये মানে আপনি কে 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 কে? আমি অসুর। খুব তো অসুর সেজে ঢাক ঝেড়ে নিয়ে আসলি। ভালোই তো অসুরের অভিনয় করলি। ইয়ে মানে আপনার ভালো লেগেছে অসুর মশাই? এই প্রথমবার করলাম। এই নে ঢাকের কাঠিটা নে। ইয়াহু! আমাকে ঢাকের কাঠি দিচ্ছেন কেন? এটা তোর পুরস্কার। অসুরের ভূমিকায় ভালো অভিনয় করেছিস তার জন্য। ইয়াহু! এই কোথায় গেল? এই কোথায় গেলেন? কোথায় গেলেন আপনি? যা, কোথায় গেল? কি কে গুলটে মামা, তুমি কাকে খুঁজছো? অসুর না, ইয়ে মানে না। এই তোরা কি ঢাকের কাঠি পেলে? না গুলটে মামা। অনেক খুঁজেছি। আরে তোমার হাতে কি গুলটে মামা? ইয়ে মানে এই তোরা চলে যাবার পর আমিও খুঁজতে বেরোলাম বুঝলি। হঠাৎ দেখি নড়ার দোকানের পেছনে একটা ঢাক গাছ হয়েছে। ওই ঢাক গাছ থেকেই দুটো কাঠি ভেঙে নিয়ে চলে এলাম। ঢাক গাছ? এমন গাছ আবার হয় নাকি? এ কে রে, তোদের নিজেরাল কলেজ দেখছি একেবারে খুবই কম। টেকনিশিয়ান ইঞ্জিরিতে ওটাকে ওই রকমই বলে। বেশি কথা না বলে ঢাক শুদ্ধ আমাকে বাড়িতে দিয়ে আয়, তারপর তোরাও বাড়ি যা। বিকেলে ঠিক সময় চলে আসবি। আজ বোমা সঙ্গে ঢাক বোমা ফাটবে, দেখে নিস। কি আর করুম, ঢাকি পাই নাই, তাই ওই উজবুকটাই ডাক বাজাক। আমাগো পূজার থিমটারে তো বজায় রাখতে হইব নাকি? ওই বাজা দেখি তোর ঢাক। গুলটে মামা শুরু করো, শুরু করো। ইয়ে মানে এই তো শুরু করছি। নমস্কারম নমস্কারম, আমি শ্রী গুলটে চরণ গুহ, বিখ্যাত ঢাকে খুব ঢেকে ঢেকে বাজাই। ওই তুই শুরু করবি? বাজাও বাজাও গুলটে মামা। ইয়ে বাজাচ্ছি তো। ইয়াহু! তোরা নাচ শুরু কর। আরে এই থামছে না কেন? আমি তো থামাতে চেষ্টা করছি। ও বাবা গো, আরে কিছুতেই থামছে না। এই ঘটনা, এই পাচু, আমি কিছুতেই ঢাক থামাতে পারছি না কেন? ওরে গেছি রে। গুলটে মামা থামো থামো থামো। ধুত্তেরি, আমি থামতে পারছি না তো।
এবার পুজো লন্ড ভন্ড হবে। আমি গেলাম রে, আমি গেলাম। তোমার কি হয়েছিল গুলটে মামা? তোমার মধ্যে কে ভর করেছিল? অসুর। কি? গুলটে মামা, ওই নন্দঢাকি ফিরে এসেছে। বোমা সঙ্গে দারুণ ঢাক বাজাচ্ছে, লোকজন খুব নাচছে। নন্দ ঢাকি চলে গেছিল কেন? বলছে ওকে নাকি একটা অসুর ভয় দেখিয়েছিল। গুলটে মামার ব্যাপারটা বুঝতে পারিনি তো। না না, আমি আর ঢাক বাজাবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি বাজাবে? ঘন্টা। গোলটে মামা কি জয়। ওরে বাবা রে, ও বাবা গো, ও পিসিমা। পুজোর এই সময়টা মন মেজাজটা কেমন ফুটফুটে হয়ে যায়, তাই না রে? ঠিক বলেছিস পাঁচু, মাও খুব একটা বকাঝকা করে না। ইস, আমরা যদি পুজোর ছুটি পেতাম তাহলে আরো আনন্দ হতো। আমরা কি স্কুলে যাই নাকি যে পুজোর ছুটি পাবো? হ্যাঁ, গুলটে মামা, গুলটে মামা, তুমি মুখটা এমন বেজার করে বসে আছো কেন গো? কি হয়েছে তোমার? পুজোয় নড়াদা চায়ের দাম 35 পয়সা বাড়িয়ে দিয়েছে বলে মনে হয় গুলটে মামা চিন্তায় পড়েছে। চিন্তার কি আছে, আমরা তো চা ধারেই খাই, গোলটে মামা পয়সা টয়সা দেয় না। ক্যালটা বুলাসের মতো কথা বলবি না ভেন্ডি। তাহলে তোমার কি হয়েছে বলবে তো গুলটে মামা। পুজোর এই দিনগুলো আসলেই ফুলেশ্বরীর কথা খুব মনে পড়ে। ফুলেশ্বরী? সে আবার কে গোলটে মামা? গুলটে মামা, কেসটা কি গো? ফুলেশ্বরী? আমাদেরকে আগে তো কখনো বলনি তোমার বুকেও যে পুরনো ব্যথা আছে। কি গো গোলটে মামা, কোথাকার ফুলেশ্বরী গো? ছাকা খেলে কেমন করে বলো না? সে দেখতে কেমন ছিল গো? খুব সুন্দর। টানা টানা চোখে ফুলেশ্বরী যখন আমার দিকে তাকিয়ে থাকতো না, মনটা কেমন হু হু করে উঠতো রে। বিয়ে করলে না কেন তাহলে? ফুলেশ্বরীদের বাবা রাজি হয়নি বুঝি? হত না, মুখ সামলে কথা বল। স্মলিং মুখে বিগ টকিং করবি না বলে দিলাম। ফুলেশ্বরীকে আমি বিয়ে করতে যাবো কোন দুঃখে? কেন কেন কেন? ওরে ক্যালটাবুলাস বলদের দল, ফুলেশ্বরী ছিল আমার সবচেয়ে প্রিয় একটা মহিষ। মহিষ? তার নাম ফুলেশ্বরী? হ্যাঁ রে, ও তো সাধারণ মহিষ ছিল না। তাহলে কি ধরনের মহিষ ছিল গুলটে মামা? ফুলেশ্বরী ছিল মহিষাসুরের পোষা মহিষটা। হ্যাঁ রে, মহিষাসুরের মহিষ ফুলেশ্বরী? নামটা অবশ্য আমি দিয়েছিলাম। তুমি মহিষাসুরের মহিষটাকে কিভাবে পেলে গোলটে মামা? সে এক অদ্ভুত, ভারী বিস্ময়কর, ভারী আশ্চর্য একটি ঘটনা। বেশ, আবার গল্প শুরু। না না না, আমাকে দিয়ে তোরা ফুলেশ্বরীর গল্প বলাস না রে। মনে পড়লে মনের ভেতরটা কেমন যেন ঝনঝন করে ওঠে। বলো না গুলটে মামা, গল্পটা বলো না। হ্যাঁ হ্যাঁ গোলটে মামা, বলো না, নয়তো এই পুজোর দিনে আমাদের মনটাও যে মচমচ করে ভেঙে যাবে, একেবারে মচমচ করে। আমার মনটাও কচকচ করে ভেঙে যাবে। যাক, বলছি তাহলে, আমি চাই না তোদের মনগুলো এভাবে ফুলেশ্বরীর জন্য ভেঙে যাক। মন একবার ভাঙলে কোনো আঠাতেই জোড়া লাগে না রে। তাহলে বলো বলো শুনি। বলি তাহলে? হ্যাঁ হ্যাঁ বলো বলো। সে সময় দিনকালই ছিল অন্যরকম। মুরগি ছিল 3.5 টাকা কেজি, 1.5 টাকা কেজি চাল, 70 পয়সায় এক জোড়া এত বড় সাইজের হাঁসের ডিম পাওয়া যেত, বুঝেছিস? একটা রসগোল্লা কিনলেই 2টো ফ্রিতে খাওয়া যেত। আহা, কি সুন্দর সব দিন ছিল রে, কোনো কাজকর্ম করতেই হতো না। এখনো তো করো না। ঘটন, মুখ সামলে কথা বলে দিলুম। এভাবে ব্যাগরা দিলে গল্প বলা যায়? ঘটন চুপ করবি। সেই সময় এই পুজোর দিনে যাত্রা হতো, বুঝেছিস? যাত্রা? হ্যাঁ রে, তখন তো পুজো মানেই কে কত বড় সাইজের যাত্রা নামাতে পারবে, এই নিয়ে জমিদারে চলতো লড়াই। আরে বাস, তারপর? আমার পিসেমশাইয়ের বাবা জমিদার ভুবনচরণ প্রতি বছর মহিষাসুর বধ পালা করতেন। একই যাত্রা বলে প্রতি বছর?
পুজোয় মা দুর্গা প্রতি বছর যদি ওই একই মহিষাসুরকে বধ করে তবে অন্য কোনো পালা হবে কেমন করে? ঠিকই তো তারপর কি হলো? ওই মহিষাসুর বধ পালায় মহিষাসুর কে করতে জানিস? কে? আমি। এই চেহারা নিয়ে মহিষাসুর? ওরে গলতপুরের ব্যাগড়া বলদ ঘটন, চেহারা দিয়ে কি মহিষাসুর সাজা যায়? তাহলে অট্টহাসি। এইরকম করে আমার অট্টহাসিতে দর্শকরা সব কেঁপে উঠতো। জয় গুরু। আমার নাম তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। সব পুজো প্যান্ডেল থেকে আমাকে উদ্বোধন করতে ডাকছে, বুঝেছিস? আমি হা 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 করে প্যান্ডেলে প্যান্ডেলে উদ্বোধন করছি। তখন আমি পৃথিবীর 1 নম্বর মহিষাসুর। বাসে উঠলে কন্ডাক্টর টিকিট দিচ্ছে না, শুধু বলছে একবার হেসে দিন স্যার, তাহলেই হবে। ডায়লগ বলতে না? কে রে পাচু? মহিষাসুর কি ডায়লগ ঝাড়ে নাকি? ও তো শুধু করে হাসে আর মা দুর্গার সঙ্গে যুদ্ধ করে, কিছু জানে না। তারপর ফুলেশ্বরীতে আসো তাড়াতাড়ি। তারপর একদিন সরকার থেকে আমাকে শ্রেষ্ঠ সুরের জন্য প্রাইজ দিল। আমি প্রাইজটা নিয়ে বাড়িতে ফিরছি, সন্ধে হয়ে এসেছে, বুঝেছিস? অমনি দেখি আমার সামনে একটা বড় পাকানো গোপলা লোক একটা মহিষ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, কে তুমি? আমি মহিষাসুর। কে আসল না নকল? আসল। কি তুমি মানে আপনি স্যার, আপনি আসল মহিষাসুর? হ্যাঁ, আমি তো স্যার আপনার দয়াতে করে কমে খাচ্ছি। নমস্কার মহিষাসুর দা। তা আমাকে কেন দেখা দিলেন বলুন তো? বাহ, আমাকে দাদা বলছিস? এর আগে আমাকে এত সম্মান কেউ দেয়নি রে খোকা। তোর অভিনয়ে আমি খুব খুশি হয়েছি। তুই ছাড়া আমার মতন এমন হাসতে কেউ পারে না। এই নে, আমার আদরের এই মহিষটা তোকে দিলাম, এটাই তোর পুরস্কার। হ্যাঁ, মহেশ মহেশ পুরস্কার দিলেন? মানে অন্য কিছু মানে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, দুধ দেয় তো? মহিষাসুরের মহিষ দুধ দেবে না? বালতি বালতি দুধ দেয়, খেয়ে শেষ করতে পারবি না। আজ থেকে এই মহিষ তোর। হাম্বা। জয় গুরু। স্বয়ং মহিষাসুর তার মহিষ তোমাকে দিয়ে দিল? তাহলে আর বলছি কি, ওই মহিষটার নামই আমি রেখেছিলাম ফুলেশ্বরী। তা ওই ফুলেশ্বরীর কি হলো গুলটে মামা? খুব ভালোই চলছিল জানিস। ফুলেশ্বরী সকালে 10 বালতি আর বিকেলে 10 বালতি দুধ দিত। ওই দুধ বেচে ভালো টাকা পয়সাও কামাচ্ছিলাম। তারপর কি হলো? তারপর হঠাৎ একদিন জমিদার ভুবনচরণের বাড়িতে ডাকাত পড়লো, সিন্ধুকে সব টাকা পয়সা নিয়ে চলে গেল। জমিদার বসাই পথে বসলেন, দুর্গা পুজো বন্ধ হয়ে গেল, সঙ্গে যাত্রাপালাও। কোন রকমে একটা লক্ষ্মী পুজো করতো। লক্ষ্মী পুজোতে আর মহিষাসুর বধ পালা করা যায় না। ব্যাস, মহিষাসুর খোঁচে হয়ে গেল। একদিন রাতে এসে মহিষাসুর আমাকে বললেন, আমার মহিষ ফিরিয়ে দে। মানে কেন মহিষাসুর দা? তোদের যাত্রা বন্ধ। আমার নামে কোনো পালা যখন চালাচ্ছিস না, তখন আমার মহিষও এখানে থাকবে না। ব্যাস, ফুলেশ্বরীকে নিয়ে চলে গেল জানিস। ভেরি স্যাডিং স্যাড ব্যাডিং ব্যাড ব্যাপার তো। ওই দেখো, ফুলেশ্বরীর কথা বলছো? তোমার ফুলেশ্বরী চলে এসেছে। দেখেছিস, ফুলেশ্বরী আমাকে এখনো বলেনি রে। ফুলেশ্বরী, ফুলেশ্বরী। গেলুম রে, গেলুম পড়ে গেলাম, পড়ে গেলাম। ওরে বাবা, গেল 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 গেল। গুলটে মামা পুকুরে ঝাঁপ দাও। বাঁচাইয়ে, বাঁচাইয়ে। জোর বাঁচা বেঁচে গেছে গুলটে মামা। কিন্তু ফুলেশ্বরী এখনো আমাকে এত ভালোবাসে বুঝতে পারিনি রে। কালি পারে আপনি দৌড়ে পালালেন কেন শুনি? ফুলের শরীরে জাপটে ধরতে পারলেননি? নরা, তুই আগে বল, তুই চায়ের দাম 35 পয়সা বাড়িয়েছিস কেন? এতে গরিব লোকের চা খেতে কত অসুবিধা হয় জানিস? তাই তো আমি ভিকিরি টাইপের লোকজনদের ফ্রিতে চা খাওয়াচ্ছি। নরা,
আপনি এত চটে যাচ্ছেন কেন নন্দ ভণ্ড গুলটি বাবু? আপনি তো ধারে চা খান, আপনি নিজেরে কোন জলে ফেলতেছেন শুনি? মানে হঠাৎ মাথাটা গরম হয়ে গেল। কেন গো, মহিষের তারা খেয়েছেন বলে? আরে না রে নরা, না, এইভাবে পুজোটা চলে যাচ্ছে, এখনো পর্যন্ত পুজোর ভোগটাই খেতে পারলাম না, বুঝেছিস? যা, কেস ঘুরিয়ে দিয়েছে। মানে সেটা তুমি ঠিকই বলেছো গুলটে মামা। তালি পরে বোমা সঙ্গে চলি যান, সেখানে আজকের খিচুড়ি ভোগ খাওয়াচ্ছে। বলছিস কি রে নরা, খিচুড়ি ভোগ? এই চল 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 পাচু, চল। হ্যাঁ, চলো চলো চলো। তবে সবারই ওই ভোগ দেওয়া হবে না। কেন? তালি পরে তো হরির লুটের বাতাসা হয়ে যাবে এক্কেরে, তাই যাদের কাছে কুপন আছে তারাই ভোগ পাবে। হোয়াট কুপন? চাঁদা যারা দিয়েছে তাদেরকেই একমাত্র ভোগের কুপন দেওয়া হয়েছে, বাকিরা নবডঙ্কা পাবে। কুপন দিয়ে মায়ের ভোগ? চল তো ওই গজেন গড়াইয়ের কাছে, মা সবার তাই কুপনও সবার। ঠিক ঠিক, চলো চলো। চলে আয় তোরা, এর একটা প্রতিবাদ হওয়া উচিত। হয়ে গেল। ABCD পরপর বলতে পারবে না, উনি তারাবেন ইংরেজ। হরি বল। এই যে ভজহরি ঠাকুর, খিচুড়ির আর কতক্ষণ বাকি? এই তো সবে চাল চড়েছি, চাল ডাল ফুটতে দেবেন তো? খিচুড়ি হলেই এক গামলা খিচুড়ি আমার জন্য রেডি করে রাখবে, বুঝেছো? আমি হলুম টেস্টিং ম্যানেজার। এত জায়গায় রান্না করি আমি, কোথাও তো এমন টেস্টিং ম্যানেজার থাকে বলে শুনিনি। গজেন বাবুর ক্লাবে আমার মনে হয় এবার বেজায় চাঁদা উঠেছে। খিচুড়িতে বেশ কড়া করে ঝাল দিও, ঝাল ঝাল খিচুড়ি খেতে খুব ভালো লাগে। কি বলিস গতর? না না, বেশি ঝাল দিও না ভজহরি ঠাকুর। চুপ কর তুই, খিচুড়ির তুই কি বুঝিস রে? ভেজাল বলদ ঘটন। গজেন বাবুর মনে হয় লোক খাওয়ানোর ইচ্ছে নেই। খিচুড়ি ঝাল না হলে 1 টাকাও আমি দেবো না, এই আমি বলে গেলুম। চল রে পাচু। আমি মনে হচ্ছে এবার আর বাঁচবো না রে, সব তোর জন্য, সব। আমার কি দোষ? প্রতি বছর দুর্গা পুজোতেই তো আপনার এই হাল হয়। তোকে তো বলেছিলাম পৃথিবীতে গিয়ে দুর্গা পুজো বন্ধ করতে। চেষ্টা তো করছি মহারাজ। ঘন্টা চেষ্টা করছি হতচ্ছাড়া, মুখ পোড়া নিষ্কম্মা অসুর। উল্টে পৃথিবীর লোকেরা এখন 10 দিন ধরে দুর্গা মাকে প্যান্ডেলে রেখে দিচ্ছে। আহা, সেটাও কি আমার দোষ নাকি? এবার যদি আমি কোনো রকমে বেঁচে যাই, তাহলে তোকে আর আস্ত রাখবো না, শুলে চড়াবো আমি। ওরে বাবারে, ক্ষমা করুন অসুররাজ। শুলে চড়লে খুব ব্যথা লাগবে, তার থেকে বরং আমি আর একবার পৃথিবীতে গিয়ে দেখি পুজো ভণ্ডুল করতে পারি কিনা। অন্তত একটা পুজো ভণ্ডুল করলেও আমার কষ্ট কিছুটা কমে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, চেষ্টা করে দেখি। কুপন? কিসের কুপন চাই তোর? আগে গজেন মেশমশাই, ওই খিচুড়ি ভোগ খাওয়ার। শুনলুম এবার নাকি আপনি কুপন সিস্টেমে খিচুড়ি বিলি করছেন। পূজায় কত টাকা চাঁদা দিছস তুই? এ বাবা, একেবারে ভুলে গেছি। দেখেছিস পাজু, এত লোককে চাঁদা দিলাম, আমাদের বোমা সংঘের চাঁদার কথা আমার মনে পড়লো না। আর তোরাও আমাকে মনে করাতে পারলি না। তোরা দেখছি একেবারে ক্যালটাবুলাস ছ্যাদা বলদ হয়ে গেছিস। গজেন মেশমশাই, আমার নামে 5 টাকা 50 পয়সার একটা চাঁদার বিল কেটে পিছনে ডিউ লিখে রাখুন। কি? দুর্গা পূজার 5 টাকা 50 পয়সা চাঁদা, তাও ডিউ? মানে পরে দিবি? চাঁদার নিয়ম তো তাই মেশমশাই, প্রথমে বিল কেটে ডিউ লিখে দিয়ে যেতে হয়, তারপরে এসে কালেক্টিং করতে হয়। ওই, তুই কি ভাবছো সেটা কার্তিক পূজার চাঁদা? এ বাবা, তা ভাববো কেন? এখন তো মা দুর্গার পুজো রানিং। 5 টাকা 50 পয়সার চাঁদা দিচ্ছি সব জায়গায়, আর প্রণামী দিচ্ছি 500 টাকা।
খিচুড়ি ভোগ খাওয়ার পর। আমাকে 4টে কুপন দিন, বেশি না, তাও 1.5 টাকা লাভ থাকবে আপনার। কোন কুপন তুই পাবি না উজবুক। ওই অহনি বাইরা, আমার অনেক কাম আছে। মা পাপ দেবে, কিন্তু খুব পাপ দেবে আপনাকে। টাকা নিয়ে কুপন কেটে মায়ের ভোগ বিলি করছেন, মা কিন্তু সব দেখছেন। তুই গেলি নাকি আমি ন্যাপলারে ডাকুম? হ্যাঙ্গানি না খাওয়া পর্যন্ত তুই যাবি না। খারা ওই ন্যাপলা। কি না না না, এখানে আবার ন্যাপলা এলো থেকে? আমরা তো এমনিই চলে যাচ্ছিলাম। চল রে পাজু, পুরন্ত সঙ্গে 75 টাকা চাঁদা দিয়ে ভোগ খাই। আসি তবে গজেন মেশমশাই। দূর অহনি দূর। মেশমশাই 1.5 টাকার কুপন হবে। ন্যাপলা। আমি ওই গজেন গড়াইকে দেখলুঙ্গা। হ্যাঁ, আমাকে খিচুড়ি ভোগ দিল না। দেখবি ওই খিচুড়ি কেউ খেতে পারবে না। তুমি যা লোভ দিয়েছো না গুলটে মামা। ঘটনা, লোভ সামলে কথা বল, মানে মুখ সামলে কথা বল। তুমি গজেন গড়াইয়ের রাগ আমার উপর নিচ্ছ কেন? আমি ওই গজেন গড়াইয়ের পূজাই ভন্ডুল করে দেবো। ওই লন্ড ভন্ডটা দেখছি আমার দলে। এমন কথা বলো না গুলটে মামা, মা কিন্তু এবার তোমায় পাপ দেবে। মানে না, মানে পুজো নয়, আমি ওই খিচুড়ি ভোগ ভন্ডুল করে দেবো। সেটাও পারবো না, ন্যাপলা দ্বারা আছে ওখানে। ভেন্ডি, মুখ শান্তিং কর বলে দিলাম। তুই কি ভেবেছিস আমি ন্যাপলাকে ভয় পাই? না না, একদম না। আমি ওখানে না গিয়েই ওদের খিচুড়ি খাওয়া বানচাল করে দিতে পারি, জানিস? কিভাবে গুলটে মামা? এই আমি অভিশাপ দিচ্ছি, ওই খিচুড়ি এত ঝাল হবে যে কেউ খিচুড়ি খেতে পারবে না। গজেন গড়াইয়ের উচিত শিক্ষা হবে। চাঁদা দিয়ে লোকজনের এমন ঝাল খিচুড়ি খেয়ে কান দিয়ে আগুন বেরোবে, তখন দেখবি গজেন গড়াইয়ের দিকে সবাই কেমন তেড়ে যায়। গজেন গড়াইয়ের ধুতি খুলে যাবে একেবারে। দেখি তোমার অভিশাপের কেমন জোর। ভজরি ঠাকুর তোমার কথা মতো একটুও ঝাল দেবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সব কিছু লন্ড ভন্ড করার। টেস্টিং ম্যানেজার ডেকেছে, আমাদের বলে খিচুড়িতে ঝাল দিতে, তারপরে আমাদের ধরে লোকজন ঠ্যাং আঁকার কি। আমাকে এবার খিচুড়িতে বেশি করে লঙ্কা দিয়ে দিতে হবে। এই তো, ওই তো লঙ্কা পেয়ে গেছি। কি এই খিচুড়ির মধ্যে এত লঙ্কা কে দিচ্ছে? এই খিচুড়িতে ঝালের জন্য কেউ মুখে তুলতে পারবে না। হরি, তুই লঙ্কা ঢেলে দিলি কেন? ওস্তাদ, আমি তো এখানেই বসা, আমি কোথায় লঙ্কা দিলাম? তাহলে পরে কে লঙ্কা দিল? আমি দেখিনি তো ওস্তাদ। ওই তো দেখ, কড়াইতে কত লঙ্কা ভাসতেছে, এত লঙ্কা কে দিল? স্বয়ং মায়ের ইচ্ছা মনে হয়। কি হে, খিচুড়ি রান্না হলো কি? টেস্টিং ম্যানেজার এসে পড়েছেন দেখতেছি। হরি দে, ওই গামলাটা দে দেখি, ওনাদের খিচুড়ি চাকতে দি, কি জানি ঝাল কতটা হলো। এই তো ওস্তাদ দিচ্ছি। তুমি আবার এখানে এসে বসলে কেন গুলটে মামা? বাড়ি যাবে না? ওদিকে মনে হয় ভজহরি ঠাকুরের খিচুড়ি হয়ে গেছে। আমি তো টেস্টিং করব বলেছিলাম, তাই না? তুমি আবার যাবে ওখানে? ন্যাপলাদা যদি থাকে? ন্যাপলাকে আমি ভয় খাই না। সবাই এবার দেখবে আমার অভিশাপের জোর। রতন, তুই গিয়ে খবরটা নিয়ে আয়। আমি? হ্যাঁ, নিজের চোখে দেখে আয় আমার অভিশাপ কাজ করলো কিনা। যা ঘটন, যা। ঠিক আছে, যাচ্ছি। ধুস। এই নেন দেখি টেস্টিং ম্যানেজার, টেস্টিং করে বলেন দেখি নুন ঝাল সব ঠিক হলো কিনা। ঠিক আছে, তবে এখানে তো টেস্টিং করা যাবে না। তাহলে পরে কোথায় যাবেন টেস্টিং করতে? আমার বাড়িতে। এ কি রে হরি, এসব কি হচ্ছে রে? আরে নোকটা গেল কোথায়? সবই মায়ের খেল ওস্তাদ। কি জানি রে, গাটা কেমন ছমছম করতেছে। এই খিচুড়ি আমি খেলে পেট জ্বলে মারা পড়বো। তার চেয়ে বরং ওই লন্ড ভন্ড লোকটাকে দিয়ে আসি। ঘটনাটা এখনো আসছে না কেন রে? কি জানি ওখানে কি হচ্ছে এখন। গুলটে মামা, খিচুড়ি কোথায় কোথায়? ওই দেখো। হ্যাঁ তো, কে
কে দিল রে? জানি না তো। ইয়াহু! দেখ পাঁচু দেখ, স্বয়ং মা চাইছেন আমি খিচুড়ি খাই, তাই মাই আমার জন্য পাঠিয়েছেন রে। হ্যাঁ রে, খাই এবার। ওরে বাবা রে, ওফ কি ঝাল, মরে গেলাম মরে গেলাম। তুমি তো বললে ঝাল খিচুড়ি খাবে। এই বলে এত ঝাল? জল দে জল দে জল দে জল দে জল দে। পালাও 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 পালাও! ভেন্ডি ঘটনা আসছে। সর্বনাশ হয়ে গেছে। এদিকেও সর্বনাশ হয়ে গেছে রে। ওরে জল দে, ওরে জল দে জল দে। কি হয়েছে রে ঘটন, কি হয়েছে? খিচুড়িতে ভজহরি ঠাকুর এত জাল দিয়েছে যে কেউ খেতেই পারছে না। গজেন বাবু খেপে গেছে। ভজহরি ঠাকুর গুলটে মামার কথা বলেছে। ভজরি ঠাকুর কি গুলটে মামাকে চেনে? ভজহরি ঠাকুরের কথা শুনে গুলটে মামাকেই সবাই সন্দেহ করছে। গজেন বাবু দল বল নিয়ে এদিকেই আসছে। আমি বাবা পালাই, না হলে আমাকেও ঠেঙাবে। ওই বাবা, পালাও গুলটে মামা। ওই যে ওটাই গেছিল বলে কিনা টেস্টিং ম্যানেজার, এক গামলা খিচুড়ি ওরে টেস্টিং করতে দিয়েছি বাবু। ওই ন্যাপলা, ওই ধর ওইটারে ঠ্যাঙাইয়া বৃন্দাবন দেখাইয়া দে। কেন না, আমার ঝাল চলে গেছে, আমার ঝাল চলে গেছে, বাঁচাও। ওই মার, 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 মার। গুলটে মামা। ওরে বাবা গো, ওরে বাবা, মরে গেলাম গো, মরে গেলাম। ভজরি ঠাকুর গুলটে মামার কথা শুনে খিচুড়িতে এত লঙ্কা দিয়ে দিল, আশ্চর্য। এই জন্যই বলি উল্টো পাল্টা অভিশাপ দিও না। দেখলে তো মায়ের ভোগের নামে এসব বললে কি হয়। ওরে বাবা গো, ওরে বাবা। খিচুড়ি 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 ভোগ এনেছি, খিচুড়ি ভোগ এনেছি। কে দিল তোকে? ভজহরি ঠাকুর গজেন বাবুকে বলেছেন খিচুড়িতে লঙ্কা কে দিল সেটা নাকি ও দেখেনি, অথচ এক ঝুড়ি লঙ্কা নাকি খিচুড়িতে এসে পড়েছে। তাই নাকি? আমাদের কাছে খিচুড়ির গামলাটাই বা কে আনলো? গজেন বাবু ভয় পেয়ে গেছেন, ভেবেছে আমাদের ভোগ খেতে দেয়নি বলে মা রাগ করে এসব করেছেন। তাই গজেন বাবু আবার নতুন করে খিচুড়ি বানিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। মা গুলটে মামা আর গজন বাবু দুজনকেই শাস্তি দিয়েছেন। গুলটে মামা খিচুড়ি ভোগে অভিশাপ দিয়েছিল, আর গজন বাবু ঠ্যাঙানির ভয় দেখিয়ে আমাদেরকে খেদিয়ে দিয়েছিল। ঠিক বলেছিস পাঁচু। আমি আর খিচুড়ি ভোগ খাবো না রে ভাই টুগন। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? পোলাও ভোগ। গুলটে মামাকে জয়। ওরে বাবা গো, ও বাবা গো, পিসিমা।